গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বুধবার দফায় দফায় হামলা চালায় পতিত আওয়ামী সমর্থক ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় জেলা কারাগারেও। সংঘর্ষে প্রাণ যায় অন্তত 4 জনের, আহত হন অনেকে। এই সহিংসতার পর কারফিউ বাড়ল দ্বিতীয় দফায়। শুক্রবার বেলা 11টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। এরপর শিথিল থাকবে 3 ঘন্টা। পরে দুপুর 2টা থেকে আবারও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে কারফিউ। যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে 11টা পর্যন্ত কারফিউ থাকবে। 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে, তারপর আবার সেটা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে। আগামীকালকে হয়তো পরিস্থিতি আবার পর্যালোচনা করে যদি পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যায় তখন হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গোপালগঞ্জের হামলায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত 25 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। বাইরে থেকে যারা গোপালগঞ্জে অবস্থান করছেন তাদের শনাক্তের কাজ চলছে বলেও জানান তিনি। যে পরিমাণ ফোর্সের প্রয়োজন ছিল সেটা আপনারা অবগত আছেন এবং কালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আরও অধিক ফোর্স এখানে এনেছি। এখানে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে এটা আমি বলবো না, তবে কারোর যদি কোনো গাফলতি থাকে সেটা আমরা তদন্ত করে দেখব। বৃহস্পতিবার দিনভর থমথমে অবস্থায় ছিল পুরো গোপালগঞ্জ জেলা। শহরে ছোট ছোট যানবাহন চললেও বন্ধ ছিল বেশিরভাগ দোকানপাট। আমরা সাধারণ জনগণ খাইতে খাই, দিন আনি দিন খাই, আমাদের তো আর কেউ দেবে না। এই যে আজকে গোপালগঞ্জ শহরটা পুরো অচল, আমরা এখন কি করে খাবো? কোন জীবনে যেখানে ভাই সংসার আছে তাই নিয়ে খুব বিপদের ভিতরে আছি। আমরা বেরোতে পারতেছি না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সবই বন্ধ, এটা আমাদের সবারই ক্ষতি। এদিকে জেলা কারাগারে হামলার ঘটনায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। কারাগার পরিদর্শন শেষে অতিরিক্ত কারা পরিদর্শক জানান নতুন করে হামলার শঙ্কা নেই। গতকালকে সিচুয়েশন অনুযায়ী তো আজকেও আমরা সেভাবে প্রিপেয়ার্ড আছি। যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই তাহলে অবশ্যই আমরা ক্যাপাবল। পুলিশেরও দিনকে টহল আছে এখানে। সুতরাং গতকালকের চেয়ে আজকের পরিস্থিতি অনেক বেটার এবং আশা করি আমরা এই জিনিসটাকে কাটিয়ে উঠতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকব। গতকালের পরিস্থিতির পর এখনও সেনাবাহিনীর এপিসি গোপালগঞ্জের সড়কে, সঙ্গে আছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর টহল। কিছুক্ষণ পরপর সেই টহল আমাদের চোখে পড়েছে। এর বাইরেও সাধারণ মানুষরা বেরিয়েছেন নিজেদের জরুরি কাজে। এর মধ্যেও যারা বেরিয়েছেন নিজেদের পেটের দায়ে তাদের মধ্যেও রয়েছে আতঙ্ক। আর দোকানপাট এখনও বন্ধ প্রায় সব জায়গায়। গোপালগঞ্জের পুরনো লঞ্চঘাট এলাকা থেকে আল আমিন তুষার, সময় সংবাদ।